Hi friends, good morning and welcome back to my channel. Happy Sunday. আজকে আমার সানডেটা একটু আনহ্যাপি কারণ সানডে হওয়া সত্ত্বেও বর ঘরে নেই। আজকে বর ভোরবেলায় বেরিয়ে গেছে একটা আর্জেন্ট কাজে, তাই মনটা একটু খারাপ। তাই একটু বেলা করেই ঘুম থেকে উঠলাম আর তাই কালকেই ডিসিশন নিয়ে রেখেছিলাম যে যেহেতু বর সারাদিন থাকবে না, তাই আজকের সানডেটা একটুখানি প্রোডাক্টিভ কিছু করব যাতে সারাদিনটা আমার মোটামুটি ভালোভাবে কেটে যায়, হ্যাপিলি কেটে যায়। আর আমার সারাদিন হ্যাপিলি কাটে কিভাবে, যদি আমি সারাদিনটা একটু সেলফ কেয়ারের মধ্যে থাকি, একটুখানি এন্টারটেনমেন্টের মধ্যে থাকি। তো সেলফ কেয়ারের জন্য গতকাল রাতেই আমি হেনা ভিজিয়ে রেখেছিলাম। তোমাদের তো বলেইছি আমি চুলটাকে একটু কেটে ছোট করে দিয়েছি যাতে ভালো করে যত্ন করতে পারি। চুলটা মানে খুবই বাজে হয়ে গেছিলো, লাস্ট 3 মাস আমি কোনো যত্ন করতে পারিনি। দেখবে ফেসে কিন্তু যা হোক একটা মানে মোটামুটি কী সব বলছি, ফেস কেয়ার করতে খুব একটা সময় লাগে না, কিন্তু হেয়ার কেয়ার করতে মানে একটু সময় সাপেক্ষ। আবার সেটাকে শ্যাম্পু করো, করো, অনেক ব্যাপার থাকে, তাই সেভাবে করা হয়নি যেহেতু মা অসুস্থ ছিল বলে। তাই এই 3 মাস মানে এই পুজো মানে শীত আসার আগে অবধি আমি ডিসিশন নিয়েছি যে ভালো করে হেয়ার কেয়ার করব। তার জন্য দেখো গতকাল রাতেই এই দেখো চায়ের জলের মধ্যে হেনা ভিজিয়ে রেখেছি। এই যে আমার বর তো খেপে ফায়ার হয়ে গেছে, বলছে যেই আমি থাকবো না অমনি তুমি হেনা লাগাবে না, কারণ আমার বড় চুলে হেনা লাগাতে খুব ভালোবাসে। তো যাই হোক, এইটার মধ্যে কি কি দেবো তোমাদের একটু দেখিয়ে নিয়ে দেখো। একটা অ্যালোভেরার ডাঁটি এখানে ছিল অনেকদিন আগে থেকে, এটার ভেতরের অংশটা দেব জেলটা। আর কি কি দেবো বলো তো, এই দেখো একটুখানি দই দেব, আর একটা ডিম দেব, একটু নারকেল তেল দেব, একটু ক্যাস্টার অয়েল দেব, এই দেবো দিয়ে অ্যাপ্লাই করব। তারপরে আজকে প্ল্যান আছে অনেকক্ষণ, মানে এখন 11টা বাজে, তো দিতে 11:30 বেজে যাবে। আর মোটামুটি 12:30, 1:30, 2:30, 3:30 অবধি রাখার প্ল্যান আছে। যদি দেখি আর পাচ্ছি না তাহলে ওই 3টের সময় শ্যাম্পু করে নেব। আর সকালবেলা ব্রেকফাস্টে আমি এনেছি দুধ, একটুখানি বিস্কুট ভিজিয়ে খাবো। আগে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে চুলে হেনাটা অ্যাপ্লাই করি, কারণ মোটামুটি আধা ঘন্টা লেগে যাবে চুলের হেনাটা অ্যাপ্লাই করতে। তো চলো আজকে সারাদিন একা কীভাবে কাটাই সানডেটা তোমাদের সাথে শেয়ার করছি। আই হোপ ভালো লাগবে। আর যারা ভিডিওটা দেখছে তাদের একটাই অনুরোধ যে লাইক করে দিও একটা ভিডিওতে, আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো। ও তোমাদের তো হেনাটাই দেখানো হলো না কি হেনা আমি ইউজ করি। মুখেই বলে দিচ্ছি আমি হাবিবসের হেনা ইউজ করি, ঠিক আছে? যদিও বা বহু দিন হয়ে গেল হেনা আমি ইউজ করি না। বিভিন্ন ধরনের বাবা দেখো, হ্যাঁ বিস্কুটটা পড়ে গেল দুধের মধ্যে। ময়ূরী হেনাটাও খুব ভালো জানো। এই দেখো সব কিছু মেশানো হয়ে গেছে, দই, ডিম, কাস্টার অয়েল, নারকেল তেল, আর কি দিলাম, অ্যালোভেরা জেল, একটুখানি কফি পাউডারও দেওয়া যেতে পারে, কিন্তু আমি সেটা আনাতেও ভুলে গেছি। আর বলতে পারো ইচ্ছে করেও ভুলে গেছি, কারণ যারা চুলটাকে একটু লালচে আভা আনতে চাও তারাই কফিটা ইউজ করো, নচেত দরকার নেই। এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যেতে পারে, অনেক কিছু। তো আপাতত আজকে আমি এটাই দিলাম। আরও কি কি দেওয়া যেতে পারে শুনবে? একটুখানি পেঁয়াজের রস দিতে পারো, একটুখানি কারি পাতা পেস্ট করে দিতে পারো। এগুলোতে চুলের গোড়া শক্ত হয়, প্লাস নতুন চুল গজাতে সাহায্য করে। তো এই হচ্ছে ব্যাপার। চলো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে চুলে অ্যাপ্লাই করি। এখন কটা বাজে? ওরে বাবা 11:10 বেজে গেছে, তাড়াতাড়ি করি। তো হেনাটাকে আগে গোড়ায় লাগাবো, চুলের গোড়ায় এরকম হাত দিয়ে লাগাবো। আর হেনা বলো যে কোনো হেয়ার প্যাক বলো, জানো তো হাত দিয়ে লাগালেই আমার মতে ভালো হয়। যদি তোমাদের সামনে কোনো অকেশন না থাকে তাহলে তো হাত কালো বা লাল হয়ে যাওয়ার কোনো ভয় নেই, তাহলে তোমরা হাত দিয়েই লাগাবে।
কারণ এই যে হাত দিয়ে যে স্ক্যাল্পে এরকম হালকা ম্যাসাজ করে করে লাগাচ্ছি, এটাতে কিন্তু জিনিসটা স্ক্যাল্পের ভেতর অবধি যাচ্ছে বাবা, তাতে ভালো হবে। আর না হলে হাত গ্লাভস লাগিয়ে নিতে পারো যদি কোনো অকেশন থাকে। তো কি ঠান্ডা ঠান্ডা না লেগে যায়। যাই হোক, চলো আমি আগে স্ক্যাল্পে লাগিয়ে নিই। এটা লাগাতে অনেক টাইম লাগবে, প্রায় আধা ঘন্টা লেগে যাবে। আবার রান্না করতে হবে, আজকে তো সানডে, চিকেন। বন্ধুগণ, আমার হেনা দেওয়া কমপ্লিট। এইবারে আমি যাচ্ছি মাংস রান্নার উদ্দেশ্যে। মাংসটা রান্নার উদ্দেশ্যে যাচ্ছি। দেখো পুরো একদম ভালো করে আজকে সময় নিয়ে পুরো স্ক্যাল্প বলো, হেয়ার লেন্থ বলো, ভালো করে দিয়েছি। এটা আমি 3টে অবধি রাখবো, 3টে অবধি। বাবা হাঁপিয়ে যাচ্ছি না, এত কষ্ট হচ্ছে। কথা বললে একটু 1 মিনিটও কথা বলতে পারছি না, মানে অমনি নিঃশ্বাসটার বন্ধ যেন হয়ে আসছে। এই দেখো আমার লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল রেডি। এটা হচ্ছে আমি বানাচ্ছি কর্ন চাট, একটু বাটার আর একটু নুন, একটু চাট মশলা, একটুখানি কী যেন ওটাকে বলে, গোলমরিচের গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস এটাকে খাবো। আর কি বলে, ভুট্টাটাকে আগে একটু আমি সেদ্ধ করে নিয়েছি, ভাত বসিয়েছিলাম, ভাতের মধ্যেই সেদ্ধ করে নিয়েছি। খুব ভালো লাগে এরকম করে খেতে। চলো রান্না বান্না হয়ে গেছে, এখন এই কর্ন চাটটা আরাম করে খাই, কারণ 1:30 বাজে, খেতে খেতে আমার 4টে বেজে যাবে। এটা শুকোবে, 3টের সময় স্নানে যাব, একটু ওয়াশরুমটা ক্লিন করব, তারপরে স্নান করব, পুজো করব, তারপরে খাবো। তাই ভাবলাম যে ভুট্টাটা এখনই বানিয়ে খেয়ে নিই। আর দেখো আমার পিঠ পুরো ভরে গেছে। এই সময়টাতে না খুব ভুট্টা ওঠে, তো তোমরা এই সময়টাতে বেশি বেশি করে ভুট্টা খাবে, কারণ ভুট্টা খাওয়া কিন্তু খুব ভালো, দাঁত ভালো থাকে, মানে অনেক রকম বেনিফিট আছে ভুট্টা খাওয়ায়। দারুণ। অনেক রকমভাবে চাট বানানো যেতে পারে, যেমন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা, টমেটো, লেবুর রস, এরকমভাবে বানালেও ভালো লাগে, ওরকমভাবে বানালেও ভালো লাগে। তো চলো আমি এটা আরম্ভ করে খাই। প্রচণ্ড হাঁপিয়ে গেছি, কথা বলতে পারছি না, দম আটকে যাচ্ছে। স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, মাথায় পাগড়ি বেঁধে এবারে চিকেন ভাত খাচ্ছি। বর এক্ষুনি ফোন করলো, বলল যে ট্রেনে উঠে গেছে, মোটামুটি 6:30টার মধ্যে চলে আসবে। তো এখন কটা বাজে দেখো, 3:15 বাজে, দেখা যাক কখন আসে। আমি এখন খেয়ে একটু রেস্ট নেব। ওই দেখো আমার বর এসেছে কটার সময়, ওই দেখো 7টার সময়, 7:30টার সময়। যার কিনা আসার কথা 6:30টায়, সে এলো 7:30টায়। 1 ঘন্টা কোথায় ছিল আমার বর? ইনভেস্টিগেট করে জানতেই হবে। আমি পণ করেছিলাম যতক্ষণ না আমার বর আসবে ততক্ষণ আমি বিছানা থেকে উঠবই না। সেটা 7:30 হোক, 8:30 হোক, 9:30 হোক, 10:30 হোক, 11:30 হোক, বুঝলে? আর আমার চুল গেছে শুকিয়ে, কালো ঘন কুচকুচে চুল। ও মাই গড, আই এম সো হ্যাপি টুডে। চুলে হেনা দিয়ে আমি খুব হ্যাপি। চুলটা এখনো চিড়ে নিয়ে, দেখো চুলটা কত সুন্দর, চকচক 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 করছে, গ্লাসি হয়েছে, গ্লাসি। तारीफ करोगी कब तक, हाँ कब तक। আমার বর এসেই ঘুমিয়ে পড়েছে, আমি এখন বোর হচ্ছি বসে বসে। চুলটা বাঁধলাম, চুলটা আজকে হেনা দিয়ে আই এম ভেরি হ্যাপি। কতবার যে বললাম এই নিয়ে তার ঠিক নেই, ওই যে গরম লেগে গেছে আমার বরের। এখন কিছু বললাম তোমাকে আমি, হ্যাঁ এবার নিজের সেটা ভাবো, কারোর কাছে বকবক করলে কী করে ঘুমায় মানুষ। তো যাই হোক, এখন আমাদের কোনো অ্যাক্টিভিটি নেই। হ্যাঁ না আছে, সেটা হচ্ছে আমার বর ঘুম থেকে উঠলে আমরা ভাত খাবো, মাংস ভাত দিয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।
এই ছোট্ট রবিবারের রুটিনটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর দয়া করে একটু ভিডিওটায় লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? টাটা, বাই বাই, ভালো থেকো। আসছি খুব শীঘ্রই আরও নতুন একটা ব্লগ নিয়ে। এবার থেকে চেষ্টা করব যে ডেলি না হলেও একদিন ছাড়া ছাড়া অন্তত একটা করে ব্লগ দেওয়ার, ঠিক আছে? টাটা, ভালো থেকো সবাই, ঠিক আছে? সবার কিন্তু খুব জ্বর হচ্ছে, খুব সাবধানে থেকো, ঠিক আছে?